নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে রবিবার দিনের সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা একটু যাবো বাইরে। কি আমরা রেডি হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল। হয়ে গেছে, তোর হেলমেট নিতে হবে। আর শটান উত্তর পরবো না, ওইসব বলে না। এসো তাড়াতাড়ি, দেখি 9টা বাজে, তাদের হেলমেট নিয়ে। আর তারপরে আমরা স্কুটি করে পৌঁছে গেলাম মোহন মলে। আর ঢুকতে ঢুকতে দেখো চোখে পড়ে গেছে কি সুন্দর ফুল। শীতকাল মানে কিন্তু এই সুন্দর সিজনাল ফুলগুলো দারুণ লাগে। আর কয়েকদিন আগে এসে তখনও কিন্তু এত ফুল ছিল না, এখন দেখছি বেশি ফুল। আর এই যে এই ডালিয়াটা দেখো কি সুন্দর কালারটা, মনে হচ্ছিল দাঁড়িয়ে একটা ছবি তুলি, তার আর উপায় কোথায়। দেখো আগে ঢুকেই দৌড়তে শুরু করেছে, আর এই সামনে যাচ্ছে। ওখানে একটা ছিল, সাথে প্রায় ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেছে, এবার ফিরে চলে এসেছে। চলো ওঠো ওঠো ওঠো, তোমার তো একই ডেস্টিনেশন। আর এনার তো মোহন মলে এলে গন্তব্য একটাই, এসে সোজা ঢুকে স্কেলেটারে ওঠো আর পৌঁছে যাও 3rd ফ্লোর। আর ওখানে গিয়ে যে খেলার জায়গাটা আছে বাচ্চাদের, সেখানে গিয়ে একটা যে কোনো আইটেম খেলো, ব্যাস চলে এসো। আর এই যে আমিও ওনার পেছন পেছন ছুটছি, যদিও এখানে আমার আরেকটা উদ্দেশ্য আছে, ওই জন্য বিশেষ করে ওকে সন্ধ্যেবেলা নিয়ে বেরোলাম। তবে আগে ওনার উদ্দেশ্য সফল হোক, তারপরে আমারটা দেখছি। আর আজকে তার বায়না হচ্ছে এই খেলনাটা খেলবো। এইটা খেলবে? এটা তো পারিস না, তুই হাইটে পাস না, অন্য খেলা খেল না, অন্য কিছু খেলে খেল, অন্য কিছু খেল, এটা খেলিস না। কার খেল, বাইক খেল। খেলতে পারবি না তো একা একা, তো খেলতে পারবে না, এখন লাগবে হেল্পার। আচ্ছা একটু হেল্প করে দেবে, এই যে এটা চেয়ার লাগিয়ে দিতে হবে। শেষমেশ একজন এসে হেল্প করে দিল, যদিও আজকে চেয়ার লাগাতে লাগেনি। আগে একদিন তাকে চেয়ারের উপর দাঁড় করিয়ে একটা আঙ্কেল খেলতে সাহায্য করেছিল। আরও যতক্ষণ খেলছে ততক্ষণ আমি এই দিকটা দেখাই। ক্রিসমাসের ডেকোরেশনটা কিন্তু এখনো আছে, মানে জানুয়ারি মাসটা পুরোটাই থাকবে। আর বেরোতে বেরোতে প্রশ্ন, এবার কি কিছু নেই তাই তো, আমাকে ছবি তুলে দে কটা। আর এই বিষয়টা কিন্তু তার খুব একটা বেশি পছন্দের বিষয় নয়, যদিও আমি বললে তার খুব একটা আপত্তি নেই। তো ভাবছি দুটো একটা ছবি এখন ওকে দিয়েই তোলাবো। আগের দিনও কয়েকটা ছবি তুলে দিল, বেশ সুন্দর হয়েছে ছবিগুলো, সবাই বলছে বেশ ভালো হয়েছে। তার মানে আমি আমার পার্মানেন্ট ফটোগ্রাফার এবার পেয়েই গেছি। আর এই যে তার আউটলুকটা ঠিক এরকম ছিল, এইটা একটা পোজ দিয়ে এইভাবে আমি একটু পোজগুলো নিজেই দিয়ে দিলাম। ও 4-5টা তুললো, বললো যেটা ভালো হয় মা সেটাই দেখে নিও, অনেক তুলে দিয়েছি। তো এই যথেষ্ট, ফটোগ্রাফার তো পাওয়া গেছে। এবার আমরা যাচ্ছি নিচে। এবার হচ্ছে ওর সমস্ত ইচ্ছে পূরণ কমপ্লিট, এবার আমার ইচ্ছে পূরণের পালা। মানে আমি দেখে নিয়েছি ট্রেন্ডসে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আছে সমস্ত কেনাকাটার ওপরে, তার জন্য এখন আমি যাচ্ছি ট্রেন্ডসে। তো এই যে লিফটে নিচে চলে এসেছি, এখন আমরা যাব হচ্ছে ট্রেন্ডসের এইখানে যে উইমেন্সের শপটা আছে সেখানটাতে। কিন্তু এইমাত্র ঢুকলাম আর ওই মাত্রই কিন্তু দৌড়ে আবার বেরিয়ে আসতে হলো। মানে এরা বলছে এদের শপে কোনো সেরকম অফার নেই। মানে যে অফারের মেসেজটা এসছে ওটা শুধুমাত্র ট্রেন্ডসের জন্য, ট্রেন্ডস উইমেন্সের জন্য না। তো আবার বেরিয়ে যাচ্ছি, এখন অলরেডি 8টার বেশি বাজে, মানে 8:30 মতো বাজতে গেছে। এখন আমরা যাব লালদিঘি ট্রেন্ডসে। আর স্কুটি নিয়ে যে চলে এসেছি লালদিঘি ট্রেন্ডসের সামনে। আর ঢুকতে ঢুকতে আমার ছেলের কথা, তুমি জামা কিনবে আর আমি জামা কিনবো না, তাকেই হয়। আমি মনে মনে ভাবছি আগে তো চলো, তারপরে গিয়ে দেখছি কার কি কেনা যায় না যায়। আসলে আমার মেনলি কিনতে হবে একটা জিন্স, তো যার জন্যে আমি এসেছি সবটাতে। আর তার উপরে যদি অন্য কিছু পছন্দ হয় তাহলে নেব, মানে বাকি জিনিস খুব একটা কিছু প্রয়োজনীয় নেই। উদ্দেশ্য হচ্ছে এক জিন্স কেনার। নোংরা লেগেছে, চলো। আর কিয়ান পরে এসে আজকে নতুন জুতো, তাতে একটু নোংরা লেগে গেছে। এখন তার সেটা নিয়ে একটু খুঁতখুঁতনি চলছে, মা জুতোতে নোংরা লেগে গেছে, জুতোও পরবে নোংরাও লাগবে না। তো সব শেষে আমরা কিন্তু খুঁজে খুঁজে জিন্স পেয়েও গেছিলাম, এই যে ট্রায়াল দিয়েও বেরোচ্ছি। আর আমার শপিং ব্যাগ ক্যারি করার দেখো খুব ভালো একজন পার্টনার আছে, যে সুন্দর করে ব্যাগটাকে ক্যারি করছে। আর যেহেতু আমি নিজে একটা জিন্স পছন্দ করে নিয়েছি, এবার ওর বায়না, ওর জন্যও কিছু একটা কিনতে হবে। তো এবার আমরা যাচ্ছি কিন্তু কিডস সেকশনের দিকে। আর ওখানে যেতেই তার মনে হলো একটুখানি লুকোচুরি খেলতে শুরু করি। লুকোচুরি খেলছিস? কাকে খুঁজছিস? জিনিস থাক। সে ওই স্ট্যান্ডের ভেতরে ঢুকে গিয়ে কি একটা জিনিস পেয়েছিল। যাই হোক আমরা পছন্দ করে নিয়েছিলাম ওর জন্য একটা সোয়েটার আর আমার জন্য একটা জিন্স। এবার খুব খুশি মনে চলে এসেছি বিল করতে। তো বিল করার আগে ভাবলাম একটু জুতোও দেখা যাক, কিন্তু আমি আর কি দেখবো, দেখার লোক তো আজকে এসেই গেছে, সেই দেখে পাচ্ছে না, তারপরে তো আমার পালা। জুতো সেকশন থেকে চলে
আর বিল যেই করতে গেলাম তখন প্রায় 9:30টার মতো বাজে। আর তখন ওনারা বলছে আপনার এই জিন্সটায় কোনো অফার নেই, আপনি এটা কোথা থেকে নিয়েছেন। আমি বললাম ওনারাই দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটাতে কোনো অফারই ছিল না। মানে এতক্ষণ ধরে যা পছন্দ করলাম সেই জিনিসটা আমি এখন নিতে পারবো না। তারপর তাড়াহুড়ো করে আধ ঘন্টার মধ্যে আবার দুটো আইটেম পছন্দ করে বিল করে এবার বেরোনো। চলো চলো চলো, বেরো বেরো, অনেক রাত হয়েছে, 10টা বাজে রাত্রির এখন। হ্যাঁ চলো। আর যাওয়ার সময় আমরা বলতে বলতে গেছিলাম, ফেরার পথে কিন্তু আমরা লালদিঘি থেকে একটু মিষ্টিও নিয়ে আসবো। মিষ্টির দোকানে গিয়েও দেখি তাদের কিন্তু শাটার নামানোর টাইম হয়ে গেছে, আর একটু বাদে হলে বন্ধ হয়ে যেত। বেঞ্চ টেঞ্চ সমস্ত কিন্তু দেখো গুছিয়ে দিয়েছে। আর যেহেতু আমার সাথে কিয়ানেরও দুটো ড্রেস কেনা হয়েছে, সে ভীষণ খুশি। এখন ব্যাগ সে নিজের হাতেই রাখবে। চলো। আর বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 10:30 বেজে গেছে। আর ঢোকার পরে শেষমেশ মাইটা কি শোনালো, লাভ কি হলো তাই বলছি, কার লাভ? তোরা যে কিনলি অফার দিলে তাই বলছি। আরে এগুলো এক এক পিস রয়ে গেছে, এক এক সাইজের, শীত চলে গেছে না, এগুলো আর কি করবে? তোদের লাভ হয়েছে তাই বলছি। তো লাভ হবে না? এর একটার দাম কত দেখো, একটা বেচা হয়েছে যে দামে, তার এই যে একটা, এর একটার দামই হচ্ছে 600 টাকা। শেষমেশ মাকে ট্যাগ দেখিয়ে দেখিয়ে লাভ হলো কি লস হলো সেটা বোঝাতে হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমি কিনেছিলাম একটা কুর্তি সোয়েটার, একটা সোয়েট শার্ট, কিয়ানের জন্য একটা সোয়েটার, একটা হুডি।